محمد الشريف الشفاعي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিমরা উপস্থিত ইমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহ তাআলার সম্মানিত মাহবুবরা মহান রব্বুল আলামিনের অসংখ্য ধন্যবাদ। আরবি মাসে হিজরি সনের প্রথম জুমা, প্রথম মাসে নতুন সালের প্রথম জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীর নিয়ে আল্লাহর পবিত্র দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আরো বেশি বেশি আদায় করা দরকার। আল্লাহ তাআলা বর্তমান যে ওয়েদার, যে পরিবেশ, আল্লাহ তাআলা ঠান্ডা বাতাস এবং হালকা হালকা বৃষ্টি দিয়ে যেভাবে তীব্র গরমকে আমাদের থেকে দূর করে দিয়েছেন এবং আমরা শান্তিপূর্ণভাবে চলাফেরা করতেছি, ঘুম যেতে পারতেছি, আরামে শান্তিতে খেতে পারতেছি, এজন্য আমরা বেশি বেশি আল্লাহর নামে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, 1446 হিজরি নতুন বছর, নতুন সালের প্রথম জুমা। এই আরবি মাসের প্রথম মাস মাহে মুহররম। এই মুহররম মাস এবং হিজরি সন, হিজরতের গুরুত্ব, মর্যাদা, প্রেক্ষাপট এবং এই মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই বিষয়ের উপর কিছু সংক্ষিপ্ত আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনাগুলো সহিহিয়াতে ইখলাসের সাথে শোনা এবং সেই মধ্যে আমল করার তৌফিক দান করুন আমিন। হিজরি সন, ইংরেজি সন, বাংলা সন। এই হিজরি সন কোথা থেকে শুরু হলো তার সূত্রপাত কি? এই হিজরি সন শুরু হয়েছে হিজরতের, এই হিজরি সনের সাথে সম্পর্ক হিজরত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছেন, নিজের জন্মভূমি ত্যাগ করে আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের ধন সম্পদ, আত্মীয় স্বজন, বাড়ি বিচার সবকিছু ত্যাগ করে যে ঐতিহাসিক ভ্রমণ করেছেন মদিনা থেকে, সেই ঐতিহাসিক সফরকে বলা হয় হিজরত। ওই হিজরত থেকে এসেছে হিজরি সন। প্রথমে আমাদের বুঝতে হবে হিজরত কি, হিজরতের গুরুত্ব এবং মর্যাদা কি, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাড়ি ভিটা ত্যাগ করে, মক্কার জন্মভূমিকে ত্যাগ করে মদিনায় চলে গেলেন, কি কারণে, তার প্রেক্ষাপট কি ছিল, এই সংক্রান্ত আলোচনা। এবং এই বিষয়ের উপর চমৎকার আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে। যে আয়াতটি পাঠ করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অতি সংক্ষিপ্ত আকারে হিজরতের কারণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জন্মভূমি ত্যাগ করতে বাধ্য হলেন, কেন তিনি নিজের আরামের জায়গা ছেড়ে আরেকটি জায়গায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন। তো সাধারণত আমরা নিজের বাবার পিঠা ছাড়তে রাজি না। যে কোনো পরিস্থিতিতে আমরা চাই বাবার পিঠাতেই থাকতে। মন ভেঙে যায়, চূর্ণ হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় অন্তর, যদি বলা হয় বাড়ি ঘর ছাড়ো। তো এই পরিস্থিতির শিকার হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা অতি সংক্ষিপ্ত আকারে হিজরতের প্রেক্ষাপট তুলে ধরেছেন সূরা আনফালের 30 নম্বর আয়াতে।
এবং এই হিজরত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? মুসলমানদের জাতীয় জীবনে হিজরতের ঐতিহাসিক ঘটনা ছিল একটি মাইলস্টোন, মাইলফলক। মুসলমানদের জীবনের জন্য টার্নিং পয়েন্ট ছিল এই হিজরতের ঐতিহাসিক ঘটনা। এজন্য মুসলিম জাতির জীবনে হিজরতের গুরুত্ব অপরিসীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পেলেন 40 বছর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরে পদার্পণ করলেন, আল্লাহর পক্ষ থেকে বলি আসা শুরু হয়েছিল নবুয়তের দায়িত্ব। যে এই দায়িত্ব নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। ইসলামের দাওয়াত গোপনে প্রকাশ্যে দাওয়াত দিতে গেলে অনেক বাধা, অনেক ঝামেলা। কারণ ওই পরিস্থিতিটা এবং ওই পরিবেশটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকূলে ছিল না। যখন ছিল শিরক আর এবং কুফর মূর্তি পূজা জয়জয়কার, ওই পরিস্থিতিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন। 3 বছর যখন পেরিয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত আল্লাহ নির্দেশ নাযিল হয়েছে, ওয়া আনজির আশিরাতাল আকরাবিন। এই নবী এবার আপনি প্রকাশ্যে আপনি মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতে থাকুন। এতদিন আপনি গোপনে গোপনে আর গোপনে রাখার বিষয় না, এখন থেকে আপনি প্রকাশ্য আপনার আত্মীয় যারা আছেন প্রথম তাদেরকে ইসলামের দাওয়াত দিতে শুরু করুন এবং তাদেরকে জাহান্নামের ভয়ের কথা বলুন। ওয়া আনজির আশিরাতাল আকরাবিন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন, বা চতুর্দিক থেকে বিরোধিতা শুরু হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক মানসিক বিভিন্ন দিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আক্রমণ করা হয়েছে। এমন কোন গালিগালাজ ছিল না আরবিতে যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি। কখনো বলা হয়েছে ইন্নাহু মাজনুন, সে পাগল, আর কখনো বলা হয়েছে ইন্নাহু লাসাহির, নবী মুহাম্মদ একজন জাদুকর। কখনো বলা হয়েছে সে মাথা, কখনো বলা হয়েছে সে নারী। বিভিন্ন দিক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত আনা হয়েছে এবং সাহাবীদের উপর আঘাত আনা হয়েছে। সাহাবীদেরকে উত্তপ্ত বাড়িতে এভাবে শেষানো হচ্ছে। বিভিন্ন সাহাবীদেরকে আগুনের পানি, উত্তপ্ত আগুনের পানি দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। এইভাবে চতুর্দিকে আক্রমণ। এক পর্যায়ে খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহু, মুসলিম সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধৈর্য লাভ করতে পারতেছি না। 13 বছর একের পর এক লাগাতার নির্যাতন একমাত্র আল্লাহর জন্য, দিনের জন্য, বাণিজ্যের জন্য না, সম্পদের জন্য না, একমাত্র আল্লাহর দ্বীনকে চিন্তা করার জন্য, দ্বীনের দাওয়াত, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা এভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এবং কাফের মুশরিকদের পক্ষ থেকে জুলুম এবং জুলুম নির্যাতনের স্টিমরোলার তাদের উপর চালানো হয়েছে। তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ্য করতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সাহাবীদেরকে জুলুমের শিকার যারা, তাদেরকে ডেকে একটি সান্ত্বনার বাণী শোনাতে লাগলেন এবং তাদেরকে সান্ত্বনা দিতে বলেন, হে আমার সাহাবীরা, আজকে তোমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য এত নির্যাতন, এত স্পেশালের শিকার হচ্ছ, শুনে রেখো, জেনে রেখো, তোমাদের পূর্ববর্তী যারা আছে, যারা ছিল, তাদের উপর আরো বেশি নির্যাতন তারা শিকার হয়েছে, আরো বেশি নির্যাতন তাদের উপর করা হয়েছে। তাদের মাথার উপর হাত দিয়ে দ্বিগুণিত করে দেওয়া হয়েছে, তাদেরকে জ্বলন্ত পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু এত কিছুর পরও, এত নিষ্ঠুর নির্যাতন, অমানবিক নির্যাতনের পরও তারা দ্বীন থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ায়নি। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে সান্ত্বনার বাণী শোনাতে লাগলেন। সর্বশেষ যখন সাহাবীদেরকে এত নির্যাতন করার পর একজন সাহাবী ইসলাম থেকে একজন পরিমাণ যখন সরে দাঁড়াইতেছে না, একজন নবী মুহাম্মদকে ত্যাগ করতেছে না,
এই পরিস্থিতিটা এখন বর্তমানে ঠিকঠাক করুন। এরকম নির্যাতনের শিকার হলে এরকম আমরা দলে দলে ওই দাজ্জালের বাহিনীতে যোগদান করবো। এই পরিস্থিতি এখন আমাদের ঈমান ধরে রাখতে পারবো না আমরা। আমাদের যে দুর্বল ঈমান, এই দুর্বল ঈমান দিয়ে আমরা এরকম বিপদ আসলে আমরা দলে দলে কাফের মুশরিকদের হাতে আমরা সারেন্ডার করবো। সেই পর্যায়ে মুসলমান আল্লাহ না করুন আমাদেরকে হেফাজত করুন। আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত হানা হয়েছিল মক্কার মুশরিকরা, কাফেররা, বেঈমানরা। বড় আফসোস, অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশের মতো ৯৯ মুসলমানের দেশে পুলিশের দায়িত্ব নিয়ে কেউ এই কথা বলতেছে যে নবী মুহাম্মদ নাকি বিশ্বের সারা মহামানব, এটা মানতে তার কষ্ট হয়েছে। সে রাজি নাই। জনগণের, মুসলমানদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ট্যাক্সের টাকা খেয়ে, বেতন খেয়ে সে এই কথা বলতেছে। একজন এসপি দায়িত্ব নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে বিভিন্ন রকমের লেখালেখি করতেছে। আল্লাহ রাসূলের ইজ্জতের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাল্য বিয়ে করেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 9 বছরে কেন বিয়ে করেছেন, এটা নিয়ে তার মাথা ব্যথা দায়িত্ব নিয়ে। অথচ যদি সত্য কথা যদি বলা হয়, আমাদের এই বাংলাদেশের যিনি স্থপতি তিনি বিয়ে করেছেন, আর স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। আপনি উইকিপিডিয়ায় চেক করুন, বাল্য বিয়ে যদি অপরাধ হয় তো নবী মুহাম্মদের উপর কেন? প্রথম তো বাংলাদেশের যিনি স্থপতি তিনি তো বড় অপরাধ করেছেন। কিন্তু 8 বছর বয়সে বেগম ফজিলাতুন্নেসার সাথে তার বিয়ে বন্ধ হয়েছে। আমরা এটাকে সমালোচনা করতেছি না, এটা অতপক্ষে এটা প্রয়োজন ছিল। এজন্য ইতিহাস জানে না, লেখাপড়া নাই, ওই নকল করে করে আবেদারি গল্পের আবেদারিকে হাত করে এরা এরকম বড় বড় গোষ্ঠীর মধ্যে গিয়ে জনগণের সাথে, ইসলামের সাথে ছিনিমিনি খেলা খেলতেছে। সম্মানিত ভাইরা, নবী মুহাম্মদের উপর কিভাবে তোমার আগ্রহ হচ্ছে? রাহমাতুল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার জান কুরবান, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেক সাহাবীদের জবান মুবারকের মধ্যে একটা কথা ছিল, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার জান কুরবান, আমার বাবা, আমার মা সবাইকে আমি প্রয়োজনে কুরবানি করে দেব, তবু আপনার ইজ্জতের উপর কেউ যেন হাত তুলতে না পারে। সেভাবে ঈমান আমাদের করতে হবে। আর এগুলি বললে বলে যে হুজুর রাজনীতি করে, এগুলি কি রাজনীতির বিষয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মান রক্ষা করা প্রত্যেক মুসলমান ইমানের দায়িত্ব, শুধু আলেমদের দায়িত্ব নয়। আর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের বিরুদ্ধে মামলা করে আল্লাহর দরবারে, আমার উম্মতেরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান সবাই নিশ্চুপ ছিল, আমার ইজ্জতের উপর আঘাত হানা হয়েছিল, তারা কিছু করে নাই, তখন আমাদের কি জবাব হবে? সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য এবং তাকে এই দুনিয়া থেকে বিদায় করার জন্য এবং তার মিশনকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সবচেয়ে বড় চক্রান্ত করেছিল আবু জাহাল। সেটা হয়েছিল দারুন নাদওয়া। সেখানে তাদের সমস্ত বুদ্ধের বড় বড় দলের সবাই একত্রিত হয়েছে যে নবী মুহাম্মদকে এবং তার মিশন এবং মিশনকে কিভাবে রোধ করা যায়, প্রতিহত করা যায়। এক একজন কেউ পরামর্শ দিল যে নবী মুহাম্মদকে বন্দী করে রাখা হোক। তো আবু জাহাল বলতে লাগলো, না না, এটা হবে না, কারণ বন্দী রাখলে তার যেভাবে তার বাহিনীরা তাকে একদিন চিকিয়ে নিয়ে চলে যাবে। আর কেউ পরামর্শ দিল যে নবী মুহাম্মদকে দেশান্তর করা হোক। তো তখন আবু জাহাল বলল, না না, তো এরা শক্তিশালী, ওখানে গিয়ে তারা শক্তি অর্জন করবে। সর্বশেষ আবু জাহাল বলতে লাগলো, না না, 100 পুত্রের সবাই একত্রিত হয়ে আমাদের যারা যুবক আছে, শক্তিশালী যুবক, তারা একসাথে এক রাতে চতুর্দিক থেকে হামলা করে, আক্রমণ করে তাকে একেবারে বিনাশ করে দিতে হবে, যেন তার নাম নিশান যেন না থাকে পৃথিবীতে। এভাবে চক্রান্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জিবরিল আমিনকে তাড়াতাড়ি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ আয়াত নাযিল করে আল্লাহ রাসূলকে সতর্ক করে দিলেন এবং অবশেষে আল্লাহ রাসূল সতর্ক হয়ে গেলেন এবং রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মক্কা অভিযান করতে লাগলেন।
আল্লাহ তাআলা সেই প্রসঙ্গে নিয়ে আপনারা বলেন وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك হে নবী তারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করতেছে কাফেররা আপনাকে উদ্ধার করার জন্য চক্রান্ত করতেছে ইউযবিতুকা আপনাকে বন্দী করার জন্য আও ইয়াকতুলুকা আপনাকে হত্যা করার জন্য আও ইউখরিজুকা আপনাকে দেশান্তর করার জন্য এভাবে আপনার বিরুদ্ধে তারা চক্রান্ত করতেছে এরপর আল্লাহ বলেন ওয়ায়ামকুরুনা তারা আপনাকে এই পৃথিবীতে আপনার নাম নিশান আপনার মিশন এবং মিশনকে প্রতিহত করার জন্য একেবারে দুঃসাহস করে দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে তারা চক্রান্ত করতেছে আল্লাহু খায়রুল মাকিরিন তবে আল্লাহ তাআলা এমন এক উত্তম কৌশল আপনাকে বাতিয়ে দিচ্ছেন যে কৌশলের মাধ্যমে আপনি নিরাপদে আপনি এই জায়গা ত্যাগ করে আরেকটি জায়গায় চলে যাবেন এদিকে ওখানে গিয়ে আপনার ইসলাম আপনার দ্বীন সবকিছুর হেফাজত হবে চতুর্দিক থেকে আপনি নিরাপত্তার বেষ্টনীতে থাকতে পারবেন আল্লাহ তাআলা উত্তম কৌশল অবলম্বনকারী আল্লাহু খায়রুল মাকিরিন এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ভূমি ত্যাগ করতে লাগলেন কি ব্যথা কি বেদনা মক্কা আয়াতুল্লাহকে সাথে রেখে পিছন দিক থেকে এভাবে তাকিয়ে বলতে লাগলেন আল্লাহি ইয়া মক্কা ইন্নাকি আসাইরু আহল আফসারিল আরদি ওয়া আহাব্বুল আরদি ইলাইয়া হে মক্কা এই পৃথিবীতে তুমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই পৃথিবীতে তোমার চেয়ে প্রিয় আমার কাছে আর কেউ না আল্লাহি লাউ আন্না আহলাকি মা আখরাজুনি যদি তারা আমাকে তোমার থেকে বের করে না দিত মা খরাজতু মিনকা বিনতি আমি তোমার থেকে বের করতাম না এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ব্যথা বেদনা নিয়ে মক্কা ত্যাগ করে মদিনায় গেলেন সম্মানিত হাজিরিন এটা ছিল হিজরতের সংক্ষিপ্ত ঐতিহাসিক তথ্য এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ আস্তে আস্তে মক্কা ত্যাগ করে সবাই চলে গেলেন কোথায় মদিনায় এবং মদিনায় সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে সবাইকে সাথে নিয়ে এবং ধর্ম ইসলাম মুমিন মুসলমান বিধর্মী সবাইকে নিয়ে শান্তি চুক্তির মাধ্যমে একটি সুন্দর একটি ইসলামী ইসলাম কায়েম করেছেন সেখানে সবার জান মাল সবকিছু নিয়ে সবাইকে সাথে নিয়ে শান্তির আবহাওয়া তিনি ছড়িয়ে দিলেন এবং ঈমান ইসলাম সবকিছু হেফাজত হয়ে গেল এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা পৌঁছলেন মাঝখানে অনেক কাহিনী আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ রাসূলের কি হয়েছে এগুলো অনেক লম্বা কাহিনী প্রত্যেকটি কাহিনীর পরতে পরতে আমাদের ঈমানের অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে তো আল্লাহর দ্বীনের জন্য ইসলামের জন্য যে পরিবেশে আমি আছি সেই পরিবেশ যদি আমার অনুকূল হয় আমি ধর্মকর্ম যদি পালন করতে না পারি বাধ্য হই তাহলে প্রয়োজনে ওই সমাজ আমাকে ছাড়তে হবে ওই পরিবেশ আমাকে ছাড়তে হবে তবু আমার ঈমান আমার দ্বীনকে হেফাজত করতে হবে এটাই হচ্ছে ইসলামের ঐতিহাসিক শিক্ষা সম্মানিত হাজিরিন এটা এই হিজরত মুসলমানদের জীবনে ইসলামের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই হিজরতের মাধ্যমে হক এবং বাতিল হয়ে গেছে পার্থক্য হয়ে গেছে জাহাল হক ওয়া যাহাবাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা এই হিজরতের মাধ্যমে সত্য মিথ্যা সত্য কোনটা মিথ্যা কোনটা পৃথিবীর সামনে প্রতিবাদ হয়ে গেছে এই হিজরতের মাধ্যমে মুসলমানদের অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়ে গেছে যেগুলো আমাদের কিতাবের মধ্যে ইসলামী কিতাবগুলোর মধ্যে লিপিবদ্ধ হয়েছে এটা ছিল আমাদের মুসলমানদের জাতীয় জীবনে একটি টার্নিং পয়েন্ট এটা ছিল মুসলমানদের জাতীয় জীবনে সামাজিক জীবন এবং আন্তর্জাতিক জীবনের ক্ষেত্রে মাইলস্টোন এটাকে আমাদেরকে সামনে রাখতে হবে এটাকে আমাদের জন্য মডেল হিসেবে রাখতে হবে প্রতি যুগে প্রতি মুহূর্তে ইসলামের উপর দ্বীনের উপর আঘাত আসে তখন আমরা এই হিজরত থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদেরকে দ্বীনের উপর অটল থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হিজরতের এই মহান শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমিন